আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি দিনাজপুর বোর্ড 2015। এখানে যদি p প্লাস কিউ ইকুয়াল টু 6 এবং পি কিউ ইকুয়াল টু 3 হয়, যেখানে পি বড় কিউ থেকে, ক নাম্বার পি মাইনাস কিউ এর মান নির্ণয় করো। দেখো এখানে পি প্লাস কিউ এর মান আছে, পি মাইনাস কিউ এর মান নির্ণয় করতে হবে। তো দেখো প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করা একটা সূত্র আছে। একটা সূত্র আমরা একটা দুই রকম করে লিখতে পারি। যেমন তোমার ধরো এখানে পি প্লাস কিউ ইকুয়াল 6 আছে, পি কিউ ইকুয়াল 3 আছে, পি বড় কিউ থেকে। তো আমরা জানি, আমরা কি জানি, সূত্র জানি। কি সূত্র? এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে দেখো এখানে প্লাস এর মান দেওয়া আছে, বের করতে হবে পি মাইনাস কিউ এর মান। আমরা এই সূত্রটা ব্যবহার করতে পারি। যদি এখানে মাইনাসের মান থাকতো তাহলে আমরা আরেকটা সূত্র ব্যবহার করতাম। দেখো এ প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই দুটো সূত্র আমাদের এরকম প্লাসের মান থাকলে মাইনাসের মান বের করা, আবার মাইনাসের মান থাকলে প্লাসের মান বের করার জন্য খুবই কার্যকরী। এই যে দেখো এখানে প্লাসের মান আছে, মাইনাসের মান বের করব, তার মানে এই এক নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব। তাহলে আমরা জানি লিখতে পারি পি মাইনাস কিউ হোল স্কয়ার ইকুয়াল টু পি প্লাস কিউ হোল স্কয়ার মাইনাস 4 পি কিউ। পি কিউ এর মান দেওয়া আছে, তো আমরা এখানে পি প্লাস কিউ এর মান বসিয়ে দিব 6, পি কিউ এর মান বসিয়ে দিব 3। তাহলে 6 স্কয়ার 36, 4 ইনটু 3 12, 36 থেকে 12 মাইনাস করলে আমরা 24 বা 24 পাই। অতএব 24 এর উপর আমরা এখানে তো স্কয়ার আছে, তো 24 এর উপর যদি আমরা রুট দেই, তাহলে 24 এর উপর রুট দিলে আমাদের কি হয়? 24। তো 24 হলে আমরা পাই 12 আর পাই হচ্ছে 6। তো 6 কে ভাঙলে আমাদের 2 দিয়ে করলে হবে 3। তাহলে আমরা এখানে পাইতেছি কি? তোমরা এভাবে একটু ভাঙবা, আর শর্টকাট টেকনিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে এভাবে ভাঙলে তোমাদের ভালো। এভাবেই তো সহজ আর কি। তো এখানে দেখো এক জোড়া 2 আছে, তাহলে রুটের বাইরে একটা 2 আসবে, আর জোড়া নেই। তাহলে আমরা কি লিখতে পারি? 2 রুট 6। এই যে 2, একটা 2 থাকলো, একটা 3 থাকলো, তাহলে গুণ করলে কি হয়? 6। যদি এক জোড়া পূর্ণ সংখ্যা পাই সেটা আমরা রুটের বাইরে লিখব, কারণ ওই দুটো গুণ করলে তো স্কয়ার হবে, স্কয়ার রুট ভেদ করে বাইরে চলে আসতে পারে। তাহলে 24 এর উপর রুট হলে আমরা পাই 2 রুট 6। এরপরের প্রশ্ন খ। খ নম্বর প্রশ্ন কি আছে? PQ মাইনাস QQ মাইনাস 5p স্কয়ার প্লাস q স্কয়ার। তো আমরা তো এগুলো সূত্র জানি, a কিউব মাইনাস b কিউব এর সূত্র, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর সূত্র। এখানে শুধু pq দেয়া আছে। তাহলে খ নাম্বার আমরা দেওয়া আছে কি? আমার দেওয়া আছে হচ্ছে p প্লাস q এর মান 6, pq এর মান 3, আর ক হতে পাইছি p মাইনাস q এর মান 2 রুট 6। তো আমরা নির্ণয় করব pq মাইনাস q কিউব মাইনাস 5 ইন্টু পি স্কয়ার কিউ স্কয়ার। তো এটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র ফেলবো। এ কিউব মাইনাস বি কিউব এর সূত্র আমরা জানি এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের মাইনাসের মান আছে, পি কিউ এর মান আছে, এই কারণে এই সূত্রটা হবে। তো এবং আরেকটা আছে পি স্কয়ার কিউ স্কয়ার, এটা আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র লিখতে পারি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে চলো এই দুটো সূত্র আমরা ভেঙে দিই। p মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ মাইনাস 5 ইন্টু পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ। এই মানগুলো আমরা বসিয়ে দিই। p মাইনাস কিউ এর মান 2 রুট 6, পি কিউ এর মান 3, পি মাইনাস কিউ এর মান 2 রুট 6, 5, পি প্লাস কিউ এর মান 6, পি মাইনাস কিউ এর মান 2 রুট 6। তো এখানে হচ্ছে কথা, এখানে 2 এর উপর কিউব হলে হয় 8, আর রুট 6 এর উপর কিউব হলে আমরা পাই 6 রুট 6, 6 রুট 6। কারণ এখানে রুট 6 এর উপর কিউব অর্থ 3টা রুট 6 গুণ। তাহলে 3টা রুট 6 গুণ করলে আমরা পাই দুটা রুট 6 এর জন্য রুট 6 স্কয়ার, স্কয়ার রুট কেটে যায় একটা 6 পাই এবং একটা রুট 6 থাকে। তাহলে এখানে আমরা পাবো 6 এবং 8 গুণ করলে 48 রুট 6, অর্থাৎ 48 রুট 6। এখানে পাবো 9 দিয়ে 18 রুট 6, এখানে পাবো 60 রুট 6। দেখিয়ে দিই 48 রুট
বর্গমূল 6 প্লাস 18 বর্গমূল 6 মাইনাস 60 বর্গমূল 6। এগুলো থেকে আমরা এই দুটো যোগ করে এটা থেকে বিয়োগ করলে এই দুটো যোগ করলে হয় আমরা 66√6, আর সেটা থেকে 60√6 বাদ দিলে 6√6 থাকে। খ নম্বর উত্তর 6√6। এরপরের প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্ন কি আছে, পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল টু, আমাদের এ কিউ পি কিউব না, পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5 ইকুয়াল 4806। তো আমাদের এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5 এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি। আমরা এই সূত্র দিয়ে করলে আমাদের এই দুটা মান বের করে নিতে হবে, একটা মান আছে কারণ এই যে পি প্লাস কিউ এর মান আছে, তাহলে বাকি এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ পি কিউব প্লাস কিউ কিউব এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এর মান আমরা নির্ণয় করে নিব। তাহলে দেওয়া আছে পি প্লাস কিউ ইকুয়াল 6, পি কিউ ইকুয়াল টু 3। এখন পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এখানে প্লাস এর মান আছে। তাহলে মান আমরা বসিয়ে দিই, পি প্লাস কিউ এর মান হচ্ছে 6 এবং পি কিউ এর মান 3, 36 মাইনাস 6 30। এরপরে পি কিউব প্লাস কিউ কিউব এটা হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব এর সূত্র। এ কিউব প্লাস বি কিউব এর সূত্র হলো প্লাস এর মান আছে, এ প্লাস পি প্লাস কিউ এর মান আছে, তাই আমরা সূত্র লিখব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে পি প্লাস কিউ হোল কিউব মাইনাস 3 পি কিউ ইন্টু পি প্লাস কিউ। মানগুলো আমরা বসিয়ে দিই, পি প্লাস কিউ এর মান 6, পি কিউ এর মান 3 এবং পি প্লাস কিউ এর মান 6। তো 6 কিউব হলে 6 ইন্টু 6 ইন্টু 6, 6 ইন্টু 6 ইন্টু 6 216, আর 3 ইন্টু 3 ইন্টু 6 54, অর্থাৎ 216 থেকে 54 বাদ দিলে আমরা পাই 162। এখন এই মানগুলো আমরা বসিয়ে দিব, এই যে এই মানগুলো কোথায় বসিয়ে দিব, আমাদের বাম পক্ষে। বাম পক্ষে কি আছে, পি টু দি পাওয়ার 5 প্লাস কিউ টু দি পাওয়ার 5। তো এটা সূত্র আমরা কি পাই, পি কিউ প্লাস কিউ কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার পি প্লাস কিউ। তো এখানে আমাদের কি কি মান আছে, পি কিউ এর মান আছে, এটাকে আমরা পি কিউ হোল স্কোয়ার বলতে পারি। এগুলোর মান আমরা বের করেছি, এটা 162, এটা 30, আর এটার মান ছিল 3 এবং হোল স্কোয়ারের জন্য 3 স্কোয়ার, পি প্লাস কিউ এর মান 6। এটা গুণ করলে আমরা পাই 4860, আর এটা গুণ করে 9 ইন্টু 6, 4860 থেকে 54 বাদ দিলে আমরা পাই 4806। বাম পক্ষ ডান পক্ষ প্রমাণিত, দেখানো হলো। এই অঙ্কটা আমরা অন্যভাবে করতে পারতাম,